আজকে আরজি করের রায়, আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা আদালত সুবিচার দিতে পারবেন বলে মনে করছেন সাধারণ মানুষ যারা আন্দোলনে নেমেছিলেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুলিশের ওপর গুলি চালিয়েছিল সাজ্জাক আলম, নোটোরিয়াস ক্রিমিনাল। পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই পুলিশ প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল সাজ্জাক আলমকে। সেই সাজ্জাক আলম বাথরুমের নাম করে নামে প্রিজন ভ্যান থেকে, তারপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় পুলিশের ওপরে। 2 পুলিশ কর্মী আহত হন, তারা শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। আর আজকে এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাক আলমের। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, আরো একবার নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইবো কি ঘটনা ঘটেছে। তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবারে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একবারে রাজ্য তোলপাড় হয়ে গেছিল। পুলিশের ডিজি পর্যন্ত এসেছিল যে পাঞ্জিপাড়া এলাকায় 20 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়েছিল এই অভিযুক্ত সাজ্জাক আলম। এবং সাজ্জাক আলম কিন্তু পালানোর পরে কিন্তু পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি শুরু করে। তারপরে পুলিশ সিসিটিভি ফুটেজে মারফত জানতে পারে যে ওই সাজ্জাক আলমকে কিন্তু সহযোগিতা করেছিল আব্দুল হোসেন, যা সে বাংলাদেশি বলে জানা গেছে। এবং সেই বাংলাদেশি আব্দুল হোসেন কিন্তু এই সাজ্জাককে সহযোগিতা করেছিল। পুলিশের অনুমান ছিল যে এই সাজ্জাকই কিন্তু আব্দুল হোসেনই পুলিশকে সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিতে পারে, এমনটা পুলিশের অনুমান ছিল। তারপরে পাঞ্জিপাড়া এলাকায় গুলি করে 2 পুলিশ কর্মী জখম হয়। সেই ঘটনায় কিন্তু সে পলাতক ছিল। তারপরে কিন্তু পুলিশ চিরুনি তল্লাশি চালায়। তবে যেটা জানা যাচ্ছে যে এই সাজ্জাক আব্দুল হোসেনের সাথে কিন্তু ভারত বাংলাদেশ অর্থাৎ গোয়ালপুকুরে যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি রয়েছে, সেই সীমান্ত এলাকাগুলি থেকে তারা বাংলাদেশে পালানোর একটা শোক করতেছিল। পুলিশ আজ পেয়ে কিন্তু গতকাল থেকেই চিরুনি তল্লাশি শুরু করে সেই সব এলাকাগুলিতে। তবে যেটা জানা যাচ্ছে যে আজ ভোর রাতে আর এই ঘটনাকে, চঞ্চল আসবো তোমার কাছে, এই ঘটনাকে রাজ্য পুলিশের ডিজি কিন্তু সহজভাবে নেননি। তিনি ছুটে গিয়েছিলেন শিলিগুড়ি নার্সিংহোমে আহত পুলিশ কর্মীদের দেখতে। এক এসআই আহত, শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। সেখানে গিয়ে দাবাং রাজ্য পুলিশের ডিজি কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেদিন দেখুন। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি এন্ড উইল ডু ইট। এই যে আব্দুল হোসেনের কথা বলছো তুমি, এই আব্দুল হোসেনের মাধ্যমেই বাংলাদেশ যোগ। এই আব্দুল হোসেন এর আগে গ্রেফতার হয়েছিল যখন সাজ্জাক আলম খুনে গ্রেফতার হয়েছিল। সেই সময় সাজ্জাক আলমের সঙ্গে এই আব্দুল হোসেনের আলাপ হয়। তারপরেই বোঝা যায় যে সাজ্জাক আলম বাংলাদেশে পালিয়ে যেতে পারে, আর সেখানেই বাংলাদেশ যোগ। দেখুন, এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশের গুন্ডা আব্দুল হোসেন এপারে ঢুকে 2019 সালে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। সাজা কাটার পর ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেই বাংলাদেশি দুষ্কৃতী এবার গোয়ালপুকুরে পুলিশের ওপর হামলার ঘটনায় নজরে। বুধবার পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় নিজের খেল দেখায়। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে, তারপর চম্পট দেয় আসামি সাজ্জাকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও একজনের নামে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সেই দুষ্কৃতীর নাম আব্দুল হোসেন, বাড়ি বাংলাদেশে। সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখেছে বুধবার আব্দুল হোসেন ছিল আদালত চত্বরে। পুলিশের সন্দেহ সাজ্জাককে পালাতে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলই সাহায্য করেছে। সাজ্জাককে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল এই আব্দুলই। 2019 সালের অগাস্টে অনুপ্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে আব্দুল। 3 বছর জেল খাটে। তারপর আব্দুলকে বাংলাদেশে পাঠানো হয়। সেই আব্দুলই ফের এপারে এসে আরেকটা অপরাধে জড়ালো। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20-10-2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে 2 জন ছিল, 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে
কোর্টে ওর দেখা। গোয়ালপুকুরের ঝাড়বাড়িতে আব্দুলের শ্বশুর বাড়ি। এটা আনাবুলের বাড়ি। আচ্ছা, আনাবুলের ওর জামাইয়ের নাম কি? আবাল 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 না? ও থাকতো কোথায়? থাকতো তো, ও তো এখানে থাকতো না, আমি দেখি না এখানে। ও তো বাংলাদেশে আমার ইন্ডিয়াতে এসেছিল, কেসে ছিল। কবে ছুটা হওয়ার পরে ফের বাংলাদেশ গেল। বাংলাদেশ শুনলাম যে এখানে আসছে, তো এখানে থাকে নাই, ও থাকে ইসলাম বলি না কোথায়। কি কেসে ধরা পড়েছিল? কি কেসে, মার্ডার কেসে না কি কেসে বলতে পারছিলাম। না। আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি জানতেন না? না, কিছু জানি না। এই ঝাড়বাড়ি লাগোয়া বাঁশপুকুর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। ওপারে বাংলাদেশের হরিপুর এলাকা। পুলিশের সন্দেহ এই এলাকা দিয়ে বাংলাদেশ পালাতে পারে আব্দুল। তাই গোয়ালপুকুরের এসব এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। নিউজ 18 বাংলা। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবল কে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটাল পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্ক তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাড়া দিয়েছে? হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলেবন্দি সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করে, তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया है। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।